ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা খুব অন্যরকম। সেটা হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে জয়ী ব্রিজ, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সড়ক সেতু। তো আমরা স্কুল থেকে দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেলাম, এখান থেকে টোটো পেয়ে গেছি। আর স্কুল থেকে মোটামুটি 1 কিলোমিটারের ভেতরেই হচ্ছে জয়ী ব্রিজ আমরা পেয়ে যাব। তো চলুন এগিয়ে যাওয়া যাক। কালকে রাতে আপনাদের আমি দেখিয়েছিলাম জয়ী সেতু। তো রাত থেকে সেইভাবে রাতের বেলা সেইভাবে ভিউটা পাওয়া যায় না। তো সেই জন্য আমি সকালে আবার চলে এসেছি ভিডিও করতে, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যে। তো সকালবেলাটা কেমন লাগে। তো আমরা টোটো করে ওইখানে নেমেছি, টোটোওয়ালা আবার আসছে। তো উনি একটু লঙ্কা আনতে গেছেন, তো নিয়ে আমাদের আবার মাঝখানে ছেড়ে দেবেন। তো বেশি দূর নেই, এই দেখুন চলে এসেছি। এদিকে হচ্ছে হলদিবাড়ি, আর আমরা যেদিক থেকে আসছি ওইদিকে হচ্ছে মেখলিগঞ্জ। এই সেতুটা 3.8 কিলোমিটার দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য বলো না, দীর্ঘ এই সেতু এই দুটি শহরকে এক করছে। আগে এই মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি যেতে আপনাকে নিচে দিয়ে জলপথ ছিল, নৌকা দিয়ে। আর যদি নদীর জল কম হতো তাহলে মানুষ হেঁটেই নদীর ভেতর দিয়ে চলে যেত। তো সেটা প্রায় 70 কিলোমিটার ডিস্টেন্স হতো। তো এখন সেটা কমিয়ে মাত্র 15 কিলোমিটার চলে এসেছে। তো এটা একটা খুব বড় ভালো বিষয় এখানকার মানুষের জন্যে। আর এই ব্রিজটা তৈরি হয়েছে 2021 সালের 1 ফেব্রুয়ারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায়। এই দেখুন নিচে তিস্তা রিভার লেখায় দেখছেন এখানে। তো এই যে হচ্ছে জয়ী সেতু, একটু দেখিয়ে দিই। দেখুন জয়ী সেতু উদ্বোধক কে রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ। দেখুন 1 ফেব্রুয়ারি 2021 সালে এটা উদ্বোধন হয়। আরেকটু ভিউ আপনাদের দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে নিচে নামা যায়। দেখুন এটা কিন্তু তিস্তা নদী। তো এই সময়টা জল থাকে না বলে সেই জন্য জলটা একদমই কম, একদম ঘোলা জল। এই কোমর পর্যন্ত জল হবে। এখানে একটা নৌকা জলের মধ্যে ডুবে রয়েছে, একদম ছোট নৌকা অ্যাকচুয়ালি। জলটা দেখুন কতটা ঘোলা। আপনাদের একটু রাস্তার ওই পারটা নিয়ে যায়। সবসময় ভালো জিনিস দেখাতে, খারাপ জিনিস দেখাতে হয়। চলে আসলাম রাস্তার এই পারটা। দেখুন ছোট ছোট নৌকা, আর জলটা প্রচণ্ড হচ্ছে কাদা জল টাইপের, ঘোলা, বালি বালি জল। এখান থেকে বোঝাই যাচ্ছে, পুরো ক্যামেরা তো বোঝা যাচ্ছে। আর ওপাশ দিয়ে পুরো চর পড়ে গেছে, আবার মাঝখানে জল আছে। এই যে লরিগুলো দেখছেন, এরা কিন্তু এই মেখলিগঞ্জ থেকে এসেছে, একদম সোজা চলে যাবে হলদিবাড়ি। আর আমি এখন কিন্তু এই রাস্তার উপর দিয়ে হাঁটছি। রাস্তাটা দেখুন কত সুন্দর, দুপাশ দিয়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে, আর মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া যাবে। বলতে গেলে এটাকে বলে ফুটপাথ।
এখন টাইম কত হয়েছে দেখুন, 6:46, আর আজকের তারিখ হচ্ছে 17 এপ্রিল 2024। অনেকটাই আমরা ব্রিজের প্রতি চলে এসেছি। এবারে একটু এদিকে দেখুন, মানে এদিক থেকে চরটা আরও কাছে দেখা যাচ্ছে। দেখুন ওদিক থেকে আসলাম, চরটা দেখুন কত সুন্দর লাগছে, কতটা জায়গা জুড়ে চরটা। যদি সম্ভব হয় আমি একটু নিচে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। ওই যে আমাদের টোটোওয়ালা চলে এসেছে, আমাদের মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেছিল লঙ্কা আনতে। এ বাবা বসবো কোথায়? এইখানে? ঠিক আছে, চলো টোটোতে আবার বসে গেলাম। একদম লাস্টের দিকে দেখি যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, টোটো থেকে নেমে পড়েছি। ওইখানে কিন্তু এই জয়ী সেতুটা শেষ হয়ে যাচ্ছে, মানে পুরো 3.8 কিলোমিটার আমরা কিছুটা আসলাম হচ্ছে মানে হেঁটে, আর কিছুটা আসলাম হচ্ছে টোটোতে। ওই যে ওই দিক থেকে এসেছি দেখুন, আর ওই দিকেই হচ্ছে লাস্ট, মানে ওইদিকে হলদিবাড়ির দিকটা, আর ওই দিকটা হচ্ছে মেখলিগঞ্জের দিক। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই জয়ী সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতুপথ। আচ্ছা, সম্পূর্ণ কিন্তু ব্রিজটা কভার করে ফেলেছি দেখুন, পুরো নিচে পর্যন্ত চলে এলাম। ওদিক থেকেই এসেছি, পুরো এই পর্যন্তই ব্রিজটা কিন্তু শেষ। আর এপাশ দিয়ে সোজা চলে যাচ্ছে হলদিবাড়ি। মানে আমি এখন একটুখানি আগে ছিলাম 10 মিনিট আগে মেখলিগঞ্জে, তো এখন চলে এলাম হলদিবাড়ি এরিয়াতে। আচ্ছা দেখুন, এখানে লেখা রয়েছে হলদিবাড়ি 8 কিলোমিটার। মানে এই যে ব্রিজ,
এই ব্রিজ থেকে নেমে আসার পর আপনি যদি হলদিবাড়ি স্টেশন বা আরও মেন হলদিবাড়ি যেতে চান তাহলে কিন্তু আরও 8 কিলোমিটার আপনাকে যেতে হবে, মানে হচ্ছে ওই দিকেই। আচ্ছা, আমি হলদিবাড়ি গেছিলাম, মানে হলদিবাড়ি নয়, ব্রিজের শেষ হলদিবাড়ি বর্ডার, তো সেই পর্যন্ত গেলাম, আবার সেখান থেকে টোটো ধরে চলে এসেছি। তো আপনারা দেখলেন এই জায়গাগুলো একটু দেখিয়ে দিয়েছি আপনাকে, দেখুন কত সুন্দর। এখানে আপনারা যদি বিকালে আসেন, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, প্রচণ্ড হাওয়া এখানে চলছে, আর এত যে গরম সেটা এখানে মালুম হচ্ছে না। কিন্তু দেখুন জায়গাটা দারুণ। এদিকে আমি টোটো ধরে ওইদিকে চলে যাবো, ওইদিকে হচ্ছে মেখলিগঞ্জ। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।